কি বন্ধুরা, সবাই ভালো আছো তো? আশা করি খুব ভালো আছো। আজকে আমি শাশ্বতী গল্পের রবিবারে চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে। আজকের গল্পের নাম কুঁজো বুড়ির কথা। লিখেছেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। তোমরা যারা আমার গল্প চ্যানেলটা শুনছো তারা অবশ্যই একবার লাইক করে দিও। আর যদি কেউ নতুন বন্ধু হও তাহলে একবার প্লিজ সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, যাতে আমি গল্প বলতে আরও উৎসাহ বোধ করি। ঠিক আছে, চলো এবার তাহলে গল্পে আসা যাক। গল্পের নাম কুঁজো বুড়ির কথা। এক যে ছিল কুঁজো বুড়ি, সে লাঠি দিয়ে ভর দিয়ে চলতো। তার মাথাটা খালি ঠক ঠক করে নড়ত। তার ছিল দুটো কুকুর, একটার নাম রঙ্গা আর একটার নাম ভঙ্গা। বুড়ি যাবে নাতনির বাড়ি, তাই কুকুর দুটোকে বললে, তোরা যেন বাড়ি থাকিস, কোথাও চলে টলে যাস নে। রঙ্গা আর ভঙ্গা বলল, আচ্ছা ঠাম্মি, কোথাও যাব না। তারপর বুড়ি লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে যাচ্ছে আর তার মাথাটা খালি ঠক ঠক করে নড়ছে। এমনি করে সে খানিক দূরে গেল। তখন বনের মধ্যে এক শিয়াল তাকে দেখতে পেয়ে বলল, ওই যে সেই কুঁজো বুড়ি যাচ্ছে, বুড়ি তোকে তো খাবো। বুড়ি বললে, রোস, আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি, তারপর খাস। এখন খেলে তো শুধু আর হাড় আর চামড়া খাবি, আমার গায়ে কি আর এখন কিছু আছে? শুনে শিয়াল বললে, আচ্ছা তবে মোটা হয়ে আয়, তারপর খাবো এখন। বলে শিয়াল সেখান থেকে চলে গেল। তারপর বুড়ি আবার লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে যাচ্ছে আর তার মাথাটা খালি ঠক ঠক করে নড়ছে। এমনি করে খানিক দূর গেল। তখন তাকে একটা বাঘ দেখতে পেয়ে বলল, ওই রে সেই কুঁজো বুড়ি যাচ্ছে, বুড়ি তোকে তো খাবো। বুড়ি বললে, রোস, আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি, তারপর খাস। এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি, আমার গায়ে কি কিছু আছে? শুনে বাঘ বললে, আচ্ছা তবে মোটা হয়ে আয়, তারপর খাবো এখন। বলে বাঘ চলে গেল। তারপর বুড়ি আবার লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে যাচ্ছে আর তার মাথাটা ঠক ঠক করে নড়ছে। এমনি করে সে আরও খানিক দূর গেল। তখন তাকে একটা ভালুক দেখতে পেয়ে বললে, ওই রে সেই কুঁজো বুড়ি যাচ্ছে, বুড়ি তোকে তো খাবো। বুড়ি বললে, রোস, আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি, তারপর খাস। এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি, আমার গায়ে কি আর কিছু আছে? শুনে ভাল্লুক বলল, আচ্ছা তবে মোটা হয়ে আয়, তারপর খাবো। এই বলে ভাল্লুক চলে গেল। বুড়িও আর খানিক দূরে গিয়েই তার নাতনির বাড়ি পৌঁছে গেল। সেখানে দই আর ক্ষীর খেয়ে খেয়ে এমনি মোটা হলো যে কি বলবো তোমাদের। আর একটু মোটা হলেই সে ফটাস করে ফেটে যেত। তাই তো তার নাতনিকে বলল, ওরে নাতনি, আমি তো বাড়ি চললুম, এবারে আর আমি চলে যেতে পারবো না, আমাকে গড়িয়ে গড়িয়ে যেতে হবে। আবার পথের মধ্যে ভালুক, বাঘ, শিয়াল হাঁ করে বসে আছে, আমাকে তো দেখতে পেলেই ধরে খাবে। এখন কি করি বল দেখি? নাতনি বললে, ভয় কি দিদিমা, তোমাকে এই লাউয়ের খোলাটার ভিতরে পুরে দেব, তাহলে বাঘ ভাল্লুক বুঝতেও পারবে না, তোমাকে খেতেও পারবে না। বলে সে বুড়িকে একটা লাউয়ের খোলার ভিতরে পুরে দিল আর তার খাওয়ার জন্য ভিতরে দিয়ে দিল চিড়ে আর তেঁতুল। তারপর হেইয়ো বলে লাউকে দিল এক ধাক্কা, আর লাউ গড়িয়ে গড়িয়ে চলতে লাগলো। লাউ চলেছে আর বুড়ি ভেতর থেকে বলছে, লাউ গড় গড়, লাউ গড় গড়, খাই চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। পথের মাঝখানে সেই ভাল্লুক তো হাঁ করে বসে আছে,
বুড়িকে খাবে বলে। সে বুড়িকে তো দেখতে পেল না, খালি দেখলো একটা লাউ গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। লাউটাকে নেড়ে চেড়ে দেখলো, না, এটা বুড়িও নয়, আবার খাবার জিনিসও নয়। আর তার ভেতর থেকে কে যেন বলছে বুড়ি গেল ঢের দূর। শুনে সে ভাবল বুড়ি নিশ্চয়ই চলে গেছে। তখন সে ঘোঁত করে লাউতে দিল এক ধাক্কা, আর সেটা গাড়ির মতো আবার গড়গড়িয়ে চলতে লাগলো। লাউ চলেছে আর বুড়ি তার ভিতর থেকে বলছে, লাউ গড়গড়, লাউ গড়গড়, খাই চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। আবার খানিক দূরে বাঘ বসে আছে বুড়িকে খাবে বলে। সে তো বুড়িকে দেখতে পেল না, দেখলো শুধু একটা লাউ গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। সেটাকে নেড়ে চেড়ে ভালো করে দেখলো, না, এটা তো বুড়িও না, আবার খাবার জিনিসও নয়। আর তার ভেতর থেকে কে যেন বলছে বুড়ি গেল ঢের দূর। শুনে তো বাঘ ভাবল, বুড়ি তাকে ফাঁকি দিয়ে চলে গেছে। তখন সে রাগে ঘোঁত করে তাকে একটা ধাক্কা দিল, আর সেই লাউটা তো গাড়ির মতো গড়গড়িয়ে চলতে লাগলো। লাউ চলেছে আর বুড়ি তার ভেতর থেকে বলছে, লাউ গড়গড়, লাউ গড়গড়, খাই চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। আবার খানিক দূরে সেই শিয়াল পথের মাঝখানে বসে আছে। সে দেখলো একটা লাউ আসছে। লাউ কিনা আবার কথা বলে, ওর ভিতরে কি আছে দেখতে হবে। তখন সে লাউটাকে ভেঙেই বলল, বুড়ি, তোকে তো এবার আমি খাবো। বুড়ি বললে, খাবে বই কি, নইলে কি আর এসেছি? তা খাবার আগে দুটো গান শুনবি নে? শিয়াল বললে, হ্যাঁ, তা তো মন্দ হয় না, দুটো গান হলে আমিও একটু আধটু গাইতে পারি। বুড়ি বললে, তবে তো ভালোই হলো, চল ওই সামনে যে ঢিপিটা আছে ওই ঢিপিটার উপরে উঠে গান গাই। বলে বুড়ি সেই ঢিপির ওপরে উঠে সুর ধরে চেঁচিয়ে বলতে লাগলো, আয় আয় রঙ্গা ভঙ্গা তু। অমনি বুড়ির দুই কুকুর ছুটে এসে একটায় ধরল শিয়ালের ঘাড় আর একটায় ধরল শিয়ালের কোমর। ধরে কি টান কি টান! শিয়ালের ঘাড় ভেঙে গেল, কোমর ভেঙে গেল, জিভ বেরিয়ে গেল, প্রাণও বেরিয়ে গেল। তবু তারা টানছে তো টানছে, খালি টেনেই চলেছে। গল্পটা কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না যেন। তবে আজকে আসি, দেখা হচ্ছে আর একটা রবিবার নতুন একটা গল্প নিয়ে।